ক্রয় মূল্যের চেয়ে যদি বিক্রয় মূল্যটা বেশি হয় তখন লাভ হবে, আর যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে কম হয় তখন তো লস হবে না। 50 টাকায় কিনে বিক্রি করলাম ধরো 75 টাকায়, কত লাভ? শতকরা লাভ কত? নিশ্চয়ই পারবে। লাভ তাহলে কত হবে? এই তো 75 মাইনাস 50, 25 টাকা। এখন যদি বলে শতকরা লাভ কত, তখন হচ্ছে কত লাভ, এই যে 25 টাকা লাভ, কতর মধ্যে লাভটা হলো? নিশ্চয়ই এটা দিয়ে আমার কেনা ছিল ইন্টু 50%। ক্ষতির ক্ষেত্রে ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। এইটা আবার এইভাবে আসে, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত হয়তো বললো 4:5, তাহলে এখানে ধরবে ক্রয় মূল্য 4x টাকা, বিক্রয় মূল্য 5x টাকা। এটা বেশি আছে, সুতরাং লাভ 5x মাইনাস 4x হলো লাভ। তাহলে শতকরা লাভ আগের মতোই হবে, x টাকা লাভ কতর মধ্যে? 4x এর মধ্যে ইন্টু 100। x কাটা 4 25 100, 25%। হলো। হয়তো বললো একটা জিনিস এত টাকায় বিক্রি হইলো, এত পার্সেন্ট লাভ হলো বা ক্ষতি হলো, ক্রয় মূল্য কত? তখন কিভাবে করবে? আচ্ছা, বিক্রি করাতে 20% লাভ হলো, সোজা লিখবে 20% লাভে। এটা মানে কি? যদি ক্রয় মূল্য 100 টাকা হয় নিশ্চয় লাভ 20 টাকা হবে, তাই না? বিক্রয় মূল্য কত হবে? 80 টাকা হবে। এবার লিখবে ক্রয় মূল্য বিক্রয় মূল্য, যদি ক্রয় মূল্য 100 হয় তো বিক্রয় কত হইতেছে? তাহলে 120 টাকা। আর বলা আছে বিক্রয় কত, ক্রয় মূল্য কত। সুতরাং ক্রয় মূল্য, এটা সরল সম্পর্ক হওয়ার জন্য এটা উল্টাইতে হবে, 300/120 ইন্টু 100। ক্ষতির ক্ষেত্রে কি হতো? এখানে যদি 100 হয় বিক্রয় নিশ্চয় তখন 80 টাকা হইতো, না 80 টাকা হইতো। আচ্ছা, এইবার আর কিভাবে আসতে পারে? ধার্য মূল্য দিয়ে একটা দেখা যাক। ধার্য মূল্য বোঝো? ধার্য মূল্য মানে কি? যে দামটা লেখা থাকে, তাহলে 10% কমিশন মানে কি? ধার্য মূল্যের উপর এটা দিচ্ছে, তার মানে এখানে সোজা ধার্য মূল্য আর বিক্রয় মূল্যই হবে। 10% কমিশন, তার মানে যদি ধার্য মূল্য 100 হয় বিক্রয় 80 টাকা হবে। ধার্য মূল্য কি হবে? 100 ইন্টু 180/80 টাকা। এটা কাটারি করবে। আর দেখো কিভাবে আসে। ক্রয় মূল্যের উপর যদি 20% লাভ হয় তা বিক্রয় মূল্যের উপর লাভ কত? ক্রয় মূল্যের উপর 20% লাভ। এখানে পরিষ্কার বুঝতে হবে ক্রয় মূল্য 100 হলে লাভ 20 টাকা, তাই না? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য সোজা 120 টাকা। লাভ কত? লাভ কিন্তু 20 টাকা। ক্রয় মূল্য 100 হলে তাহলে বিক্রয় মূল্য 120, লাভ 20। লাভ লিখলাম বিক্রয় মূল্যের উপর, সুতরাং এখানে বিক্রয় মূল্য হবে ইন্টু 100। কাটারি করে হয়ে যাবে। আবার
থাকতে পারে বিক্রয় মূল্য বা এত পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্য বা লাভ কত, তখন ধরবে বিক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 100 টাকা হলে লাভ 20 টাকা। যদি বিক্রয় মূল্যের উপর হয় বিক্রয় মূল্য 100, তাহলে এখানে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা বেচলাম, 20 টাকা লাভ, তো নিশ্চয়ই ক্রয় মূল্য 80 টাকা হবে। এখন ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? লাভ কত? 20 টাকা। ক্রয় মূল্যের উপর নিচে ক্রয় মূল্য ইন্টু 100, কাটাকাটি করো, যা হবে 5টি আমের ক্রয় মূল্য 4টির বিক্রয় মূল্য সমান, তাহলে লাভ কত? তাহলে একটা আম হিসাব করো, ধরি 4টির বিক্রয় মূল্য x টাকা, তো একটির বিক্রয় কত হবে? x/4 টাকা, একটি দিয়ে করবো। আবার 5টির ক্রয় মূল্য x টাকা, একটির ক্রয় মূল্য কত হবে? x/5 টাকা। এখন লাভ না লস কি করে বুঝবো? 4 ভাগের x ভাগ, 5 ভাগের x ভাগ, এটা বড় আছে, তারপরে বিক্রয় মূল্য বেশি আছে, সুতরাং লাভ x/4 মাইনাস x/5, 20, 5x মাইনাস 4x, তার মানে x/20 টাকা লাভ। এটা লাভ কিন্তু একটি হিসাবে, তো একটির ক্রয় মূল্যের উপর হিসাব করতে হবে শতকরা লাভ। শতকরা লাভ কি হবে তাহলে? কত লাভ হয়েছে? x/20, x/20 কতর মধ্যে? এই যে একটির ক্রয় মূল্য x/5, এখানে হবে x/5 ইন্টু 100, এটা কাটাকাটি এভাবে করবে বাই x ইন্টু 100।